আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাকে দেখাবো ডাটাবেস কিভাবে কাজ করে, অর্থাৎ ডাটাবেস কিভাবে কাজ করে। এটা যদি আপনি ভালোভাবে একটা নিড এন্ড ক্লিয়ার একটা ধারণা থাকে আপনার কাছে, তাহলে পরবর্তীতে ডাটাবেস পড়তে আপনার খুবই ইজি হবে। কারণ হচ্ছে ডাটাবেজের যে ওয়ার্কফ্লোটা আছে, ওয়ার্কফ্লোটা যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার মাথায় অটোমেটিকলি থাকবে অ্যাকচুয়ালি ডাটাবেসটা কি, ডাটাবেজের ভিতরে কি থাকে, ডাটাবেস অ্যাকচুয়ালি ওয়ার্কটা কেমনে করতেছে। সো একটা ডায়াগ্রাম আমি আপনাদেরকে এঁকে দেন, এই ডায়াগ্রামটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে ডাটাবেসটা আপনার পুরো ডাটাবেসের যে একটা সিকোয়েন্স আছে সেটা আপনার ব্রেনে থেকে যাবে। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে ডাটাবেস তার মানে। আমি যদি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, তাহলে মনে করেন এইটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস। হ্যাঁ, এটা মনে করেন একটা ডাটাবেস। ওকে, ডাটাবেস এটা মনে করে নেন আপাতত যে এটা হচ্ছে আমার একটা ডাটাবেস। এখন এই যে আমার এই ডাটাবেস আছে, ডাটাবেস কিন্তু একটাই থাকবে, ডাটাবেস থাকবে একটাই। ওকে, এবং এই ডাটাবেসের ভিতরে অর্থাৎ ডাটাবেসের ইনসাইডে থাকবে হচ্ছে টেবিল, ডাটাবেসের ভিতরে থাকবে হচ্ছে টেবিল। তার মানে এই ডাটাবেসের যে আছে, এই ডাটাবেসের ভিতরে থাকবো কি টেবিল, টেবিল। তাহলে ডাটাবেসের ভিতরে থাকবে কি টেবিল থাকবে, এটা হলো ভিতরে। ওকে, আমি লিখে দিই ভিতরে। ওকে, তার মানে ডাটাবেসের ভিতরে থাকবো কি এই টেবিলটা থাকবো। ওকে, সো এটা মনে করেন আমার হচ্ছে একটা টেবিল। ওকে, এটা হচ্ছে আমার একটা টেবিল, অর্থাৎ এই টেবিলটা কোথায় থাকবে, এই টেবিলটা থাকবে হচ্ছে এই ডাটাবেসের ভিতরে। তো আমি তীর চিহ্নটা একটু রিভার্স করে দেই, এরকম থাকবে আর কি। অর্থাৎ এই ডাটাবেসের ভিতরে থাকবে হচ্ছে আমাদের টেবিলটা। ধরেন এই যে টেবিলটা আছে, ধরেন এই টেবিলটা এখানে আসছে। এখন এই টেবিলটা ডাটাবেসের ভিতরে আমরা থাকবে। এখন এই ধরনের টেবিল কিন্তু একাধিক থাকবে। একটা ডাটাবেসের ভিতরে একাধিক টেবিল থাকে। নট অনলি দ্যাট, শুধুমাত্র যে একটা টেবিল থাকে একটা ডাটাবেসের ভিতরে, বিষয়টা কিন্তু এরকম না। একটা ডাটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে, এই ইনফরমেশনটা আপনার মাথায় রাখতে হবে। সো এই যে আমি ডাটাবেসের একটা টেবিল আমি লিখলাম। এখন যদি আমি এখানে আরেকটা টেবিল আঁকি, লাইক এরা মনে করেন একটা টেবিল, তাহলে এই যে একটা টেবিল আছে, এই টেবিলটাও কিন্তু আমি এই ডাটাবেসের ভিতরে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তার মানে এই টেবিলটাকে আমি এই ডাটাবেসের ভিতরে নিয়ে আসতে পারবো। ধরুন এইটা আরেকটা টেবিল, এরকম অসংখ্য টেবিল কিন্তু এই ডাটাবেসের ভিতরে থাকবে। ওকে, সো এই বিষয়টা ক্লিয়ার। এখন আসি এই টেবিল, এই টেবিলের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকবে, এই টেবিলের ভিতরে থাকবে হচ্ছে ডাটা। এই টেবিলের ভিতরে কি থাকবো, ডাটা থাকবে। এই টেবিলের ভিতরে কি থাকবো, ডাটা থাকবে। এখন ডাটা কি, এটা আমি পরবর্তী লেকচারে বুঝাবো। আজকে আমি বুঝাইতেছি অ্যাকচুয়ালি ডাটাবেসটা কিভাবে ওয়ার্ক করে বা ওয়ার্ক ফ্লোটা যেটা আছে ডাটাবেসের সেটা, এবং ডাটাবেসের ভিতরে কি কি থাকে এবং কিভাবে কাজটা করে। ওকে, তার মানে ডাটাবেসের ভিতরে টেবিল থাকে, একাধিক টেবিল থাকতে পারে। এই টেবিলের ভিতরে কি থাকে, এই টেবিলের ভিতরে থাকে হচ্ছে কি ডাটা থাকে, কি থাকে ফিল্ড থাকে, ফিল্ড থাকে, ফিল্ড থাকে, ফিল্ড। আর কি থাকে, রেকর্ড, রেকর্ড থাকে। সো এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যে আমি লিখলাম হচ্ছে ডাটা, ফিল্ড, রেকর্ড, এইগুলো আসলে বিষয়টা কি, এইগুলা বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। পরবর্তী ক্লাসে আমি বুঝাবো। আপাতত এই ওয়ার্ক ফ্লোটা আপনার একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটা ডাটাবেস ক্রিয়েট করব। স্টেপ নাম্বার টু, এই ডাটাবেসের ভিতরে আমরা টেবিল রাখবো। টেবিল কি, অনেকগুলো টেবিল আমরা রাখতে পারবো, অনেক। শুধুমাত্র যে একটা টেবিল রাখতে পারবো সেটা এরকম না, একাধিক টেবিল রাখতে পারবো। আচ্ছা, স্টেপ নাম্বার 3, এই টেবিলের ভিতরে কি থাকবে, এই টেবিলের ভিতরে থাকবে হচ্ছে এই বিষয়গুলো, ডাটা থাকবো, ফিল্ড থাকবো, রেকর্ড থাকবো। সো এই ওয়ার্ক ফ্লোটা যদি আপনি ভালোভাবে একটু বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনার ক্ষেত্রে ডাটাবেস পড়তে এবং ডাটাবেস বুঝতে একদম ইজি হবে। আমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টপিক নিয়ে কথা বলতেছি, অর্থাৎ কোনো কিছু আমি স্কিপ করতেছি না। আমি ইচ্ছা করলে এই ধরনের ছোট ছোট টপিকগুলো একটা লং ভিডিওতে করতে পারতাম রেকর্ড, কিন্তু আপনারা যেহেতু বুঝতে প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমি ছোট ছোট অংশ করে ভাগ করে আমার ভিডিওগুলো আপলোড করতে পারি, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়গুলো।
সো এই হচ্ছে বিষয় ডাটাবেজের ভিতরে কি থাকে এবং ডাটাবেজ কিভাবে কাজ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।